মিষ্টি দিয়ে বানানো পরোটা যে এত মজার হয় তো এটা না খেলে বুঝতে পারতাম না। এই পরোটাগুলো এত সুন্দর আর এত ফুলকো ফুলকো হয়েছিল, দেখতে যেমনটা সুন্দর ছিল খেতে তার থেকেও আরও অনেক বেশি ভালো ছিল। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মিষ্টি দিয়ে ভীষণ স্বাদের পরোটা। আমি এখানে প্রথমত পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, তারপর এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, আর এখানে অল্প পরিমাণ তেল দিয়ে কিছুক্ষণ মেখে নিব। মেখে নেওয়ার পর দেখবেন এরকম হবে। হওয়ার পরে এখানে নর্মাল পানি অ্যাড করে করে একটা ডো বানিয়ে নিব। একেবারে পানি অ্যাড করতে যাবেন না, তাহলে এই ডোটা একদমই ভালো হবে না। অল্প অল্প করে পানি অ্যাড করবেন আর এই ডোটা বানিয়ে নেবেন। তো এই তো আমার ডোটা রেডি। এখন আমি আস্তে আস্তে পরোটাগুলো বানিয়ে নিব। পরোটা অনেকেই পছন্দ করেন, আমাদের বাসায়ও পরোটা অনেক বেশি পছন্দ করে। তবে মিষ্টি পরোটা হলে তো কথাই নেই। কেন জানি মনে হয় যে পরোটার সাথে মিষ্টি পরোটাটা অনেক বেশি ভালো লাগে। তো এই জন্য বাসায় মিষ্টি ছিল, ভাবলাম যে আজকে মিষ্টি দিয়ে আমি পরোটা বানাবো। তো এখানে আমি কালো জামের মিষ্টি দিয়ে বানিয়েছি, কিছু কিছু বানিয়েছি ছানার মিষ্টি দিয়ে। তো এখানে প্রথমত একটা কালো জামের মিষ্টি দিয়ে পরোটাটা এইভাবে ফোল্ড করে নিচ্ছি। তো এইভাবে দেখেন যে আমি কিভাবে বানাচ্ছি। তো এইভাবে বানালেও অনেকগুলো কিছু টেকনিক থাকে, যেমন মিষ্টিটা বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেইভাবে আপনারা বানাবেন। তো প্রথম যে আমি পরোটাটা নিচ্ছিলাম, এই পরোটায় মিষ্টিটা অনেকটাই বের হয়ে গিয়েছিল। পরে আমি বুঝতে পেরেছিলাম যে এটা আসলে কিভাবে বানাতে হবে। তো প্রথমটা বের হলো, পরেরগুলো আমার অনেক সুন্দর হয়েছে। দেখেন একটা একটা করে সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি। আপনারা কে কে আছেন যে এরকম মিষ্টি পরোটা পছন্দ করেন আমাদের মতো? আমাদের অনেক বেশি পছন্দ। আবার অনেকে আছে যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা এটা ইগনোর করতে পারেন। যারা মিষ্টি প্রেমী মানুষ আছেন তাদের কাছে এই পরোটাটা অনেক বেশি ভালো লাগবে। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি প্রথমত কোনো তেল দিই নেই, কারণ আমার কাছে মনে হয়েছে যে পরোটাটা তেল পরে দিলে ভালো হয়। তো এই পাশটা উল্টিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই পর্যায়ে আমি একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। এত সুন্দর হয়েছে পরোটাগুলা, ভিতরের মিষ্টি আর উপরে এরকম তেল দিয়ে ভাজা। পরোটাটা খুবই খেতে ভালো লেগেছে। আমি ভেবেছিলাম যে এই পরোটাগুলো ফুলবে না, দেখলাম যে সবগুলো পরোটা একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। তুলনামূলক পরোটার থেকে এই পরোটাটা একটু মোটা হয়, কিন্তু খেতে কিন্তু একদমই খারাপ লাগে না, আবার ফুলেও গেছে অনেকটা। তারপর একে একে সবগুলো পরোটা আমি এইভাবে ভেজে নিয়েছি। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই পরোটার টেস্টটা। অনেকে হয়তো এই রেসিপি বানিয়েও ফেলেছেন, আবার অনেকে বানাননি। তবে যারা বানাননি তারা একবারের জন্য হলেও একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাসায় যেহেতু ফ্যামিলি মেম্বার কম, তো সেই হিসেবে আমি কয়েকটা পরোটা বানিয়ে নিয়েছি। আর এটা গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন গরম গরম খেতে। আর দেখেন এই পরোটার লুকিংটা কত সুন্দর দেখাচ্ছে, আর এটা এত সুন্দর হয়েছিল বানানো। তো আপনারা লুকিং দেখেই বুঝতে পারছেন। এটাই ছিল আমার পরোটার ফাইনাল লুক। এটা দুর্দান্ত ছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।